হাই, আমি সোমা। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হলো রুই মাছের ঝোল। এরকম একটি রুই মাছের ঝোল রান্না করে তোমরা সুন্দর করে স্যালাডের সাথে যাকেই পরিবেশন করে খেতে দেবে সে কিন্তু তৃপ্তি করেই খেয়ে উঠবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কী করে রেসিপিটা তৈরি করলাম সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমেই বলে দিই আমি এখানে কিছুটা পরিমাণ ফ্রেশ রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। মাছের সাইজটা মাছের পিসটা মিডিয়ামে রেখেছি, তোমরা একটু বড় সাইজের পিসও করতে পারো। এবার আমি নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করার সময় আমি এর মধ্যে কিন্তু 1 চামচ সর্ষের তেলও ব্যবহার করব। তোমরাও অবশ্যই সর্ষের তেল দিয়ে ম্যারিনেটটা করো। সর্ষের তেলটা দেওয়ার ফলে এটা স্মুথলি ম্যারিনেট হয়ে যাবে, আর যখন তোমরা এটাকে ফ্রাই করবে তখন কিন্তু একদমই তেলটা গায়ে ছিটবে না। তো ভালো করে কিন্তু নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর করে মাছের গায়ে নুন হলুদ আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এই নুন হলুদ মাখানো মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে রেস্টে রেখে দিয়ে আমি আমার রান্নার বাকি উপকরণগুলো কিন্তু এখন কেটে নেব। বাকি উপকরণের মধ্যে দেখো আমি নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা, লঙ্কা। আদাটা এখানে একটু করে আমাদের বেশিই লাগবে, কারণ রান্নায় যেহেতু আমরা কোনো রসুন ব্যবহার করব না, সেই কারণে আদাটা একটু বেশি পরিমাণেই নেবে। প্রথমেই আমি আলুটা দেখো কেটে নিচ্ছি। আলুটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটে নেব। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এরকমভাবে রান্না করে আমাকে খাওয়াতো, খুব সুন্দর লাগতো খেতে। আমিও চেষ্টা করছি তাদের মতনই রান্নাটা করে তোমাদের সামনে তুলে ধরার। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখনও অনেকেই আছে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, তা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আলুটা দেখো এদিকে কাটা গেছে, এবার পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজের মাথায় যে সাদা কালারের অংশটা থাকে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে, সেটা কখনোই খাবে না। এটা খাওয়া আমাদের পেটের পক্ষে একদমই ভালো না। পেঁয়াজটাকে আমি একটু এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ঝিরিঝিরি করে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা কেটে নেব। আমি এখানে একটা কিন্তু বড় সাইজের টমেটো নিয়েছি। তোমরাও চেষ্টা করো একটু বড় সাইজের টমেটোটা নেওয়ার, তাহলে একটা টমেটোতেই হয়ে যাবে। টমেটোটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দেবো খালি। তারপরে আমি আদাটাও কেটে নেব। বললাম না, আদার সাইজটা কিন্তু তোমরা এখানে একটু বেশি করেই রাখবে, যেহেতু রান্নায় কোনো রসুন ব্যবহার হবে না। এই আদাটা আমি শুধু স্লাইস করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার ধনেপাতাগুলো একদম কুচি 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 করে কাটতে হবে। ধনেপাতাটা কিন্তু রান্নার একদম শেষেই ব্যবহার করব। দেখো সব উপকরণ কাটা হয়ে গেছে, এবার সব উপকরণগুলো কিন্তু আমি ধুয়েও একবারে নিয়েছি। তো চলো এবার মিক্সিং জারে একটা পেস্ট করে নিই। পেস্ট করে নেব হচ্ছে সেই স্লাইস করে কেটে রাখা আদা, ঝালের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব কিছুটা পরিমাণ জিরে। এখানে জিরে আমি 2-3 চামচ ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতনই ব্যবহার করো। এবার জল দিয়ে সামান্য একটু মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এদিকে পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দেব সেই রেস্টে রাখা মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। কড়াইটা কিন্তু একটু খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু মাছগুলো সর্ষের তেলেও ফ্রাই করে নিতে পারো, আমি এখানে সাদা তেলেই ফ্রাই করছি। কড়াইটা যখন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে, উপর থেকে খুব তাপ উঠবে, সেই পর্যায়ে কিন্তু আমরা মাছটা দেবো।
হাসুন রাজা আমি কিছু নাই। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়, প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়। তুমি বিনে হাসুন রাজা, তুমি বিনে হাসুন রাজা কিছু না দেখায় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। জ্বালায় জ্বলি মইলাম আরো নাহি সয়, প্রেমের জ্বালায় জ্বলি মইলাম আরো নাহি সয়। ও হাসুন আরো নাহি সয়। যেদিকে ফিরিয়া দেখি, যেদিকে ফিরিয়া দেখি বন্ধু দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়।